দুর্ভাগ্যবশত দুকা ভ্যালি খুব একটা ইমপ্রেসিভ লাগলো না, একদমই জল নেই এখন। আমরা কজন সেই দায়িত্বশীল পর্যটক হতে পারি? প্লাস্টিকের গ্লাস, সিগারেটের প্যাকেট, সান্ধ্য আসরের অবশিষ্ট ভোজ্যাংশ সবই পড়ে আছে। রোজকার ব্যস্ত জীবন থেকে আমরা যে পালিয়ে আসি, সেটা কি এর জন্য? ভালো লাগলো না। এইভাবে জায়গাটা যদি নষ্ট হতে থাকে তাহলে তাদের রুটি রুজি ব্যবসা এতেও কিন্তু টান পড়বে এক সময়, মানুষ কিন্তু মুখ ঘুরিয়ে নেবে। সুপ্রভাত বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম ময়রিংগাঁও। সকালবেলাতে একটা ভালো রকমের কেস খেতে বসেছিলাম। ড্রোন তো উড়িয়েছি, তারপর জিপিএস না পেয়ে আরসির সঙ্গে কানেকশান কেটে গেছে। সে বহু কষ্টে তাকে আবার ফেরত আনা গেছে। এই ময়রুংগাঁও থেকে দুটো কাছাকাছি জায়গা হচ্ছে তেন্দ্রাবং আর ডুকা ভ্যালি। আমরা এখন সেই দুটো ঘুরতে যাচ্ছি। এই যে প্রস্তুতি চলছে। আজকে আমরা একটা বাইকে বেরিয়েছি। আজকে কালকের মতন বৃষ্টি হচ্ছে না, তবে একটু মেঘলা মেঘলা ভাব আছে। মাঝে মধ্যে একটু আধটু রোদ ওঠা ভাব হচ্ছে, কিন্তু ব্রাইটলি সানলিট ডে বলতে যা বোঝায় সেই ব্যাপারটা কিন্তু আসছে না। একদম সকালবেলা একটু রোদ উঠেছিল, বেশ ভালো উজ্জ্বল সূর্যালোক, কিন্তু তা সত্ত্বেও সামনের যে পাহাড়গুলো বা জঙ্গল, তার মাথায় কোথাও একটা আচ্ছাদন যেন ছিল মেঘের। তবে একটা জিনিস খুব ভালো লাগছে, যে সেটা হলো যে এই পুরো রাস্তাটা এবং পুরো অঞ্চলটা হচ্ছে ময়রুং ফরেস্টের মধ্যে দিয়ে, ফলে সবুজ দেখে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। চারিদিকে সবুজ, দারুণ লাগছে ব্যাপারটা। এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে আরেকটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে এখানে প্রচুর পাখি আছে, কিন্তু প্রচুর পাখি আছে। আর এই অঞ্চলটা আমার ধারণা এখনও অবধি বিখ্যাত সব তথাকথিত বার্ড ফটোগ্রাফারদের আনাগোনা এখনও অতটা হয়নি। ফলে পাখিদের অ্যাক্সেসটা কিন্তু খুব সহজে পাওয়া যাচ্ছে। যে সমস্ত পাখি দেখবার জন্য বা ছবি তুলবার জন্য আমাদের অনেক কসরত করতে হয়, সেই সমস্ত পাখি প্রায় হাতের নাগালেই এখানে পাওয়া যাচ্ছে। এটা একটা কিন্তু বিশাল পজিটিভ ব্যাপার এই অঞ্চলের। এই দুদিনে আমরা প্রচুর পাখি পেয়েছি, পাখি দেখেছি। এমনকি বাপি পর্যন্ত বলছে যে এবার ফিরে গিয়ে একটা বার্ডিং লেন্স কিনবে, এরকম একটা বলছে। তো এটা কিন্তু একটা বিশাল বড় প্রাপ্তি আমাদের এই ট্রিপ থেকে। এখানে প্রচুর হোমস্টে রয়েছে, প্রায় প্রতিটা বাড়ি হোমস্টেতে কনভার্টেড হয়ে গেছে। আর প্রচুর নতুন করে হোমস্টে তৈরি হচ্ছে, বেশ সাজিয়ে গুছিয়ে তৈরি হচ্ছে। নিজেদের বসত বাড়িগুলোকেই যেখানে হোমস্টে হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেগুলো অনেকটা দেখতে ওই ইংরেজি রাইমস বইয়ের কটেজের মতন। আর যেগুলো পরবর্তীকালে নতুন করে এখন বেশ সাজিয়ে গুছিয়ে তৈরি করা হচ্ছে, সেগুলো অনেকটা ওই রিসর্ট টাইপের, হোটেল টাইপের। তো আগামী কয়েক বছরের মধ্যে হয়তো আরও প্রচুর হোমস্টে হয়ে যাবে, তখন এই মজাটা আর থাকবে কিনা বলা মুশকিল। এখানকার হোমস্টেগুলোর একটা বৈশিষ্ট্য নজরে পড়লো, সেটা হলো এই যে কিছু কিছু হোমস্টে একটা ক্লাস্টারে রয়েছে, পরপর অনেকগুলো হোমস্টে, প্রায় গা ঘেঁষে ঘেঁষে। আবার কিছু কিছু হোমস্টে একদম আইসোলেটেড অবস্থায় জঙ্গলের মধ্যে, পুরো গাছে ঘেরা পরিবেশের মধ্যে রয়েছে। যে হোমস্টেগুলো নতুন করে তৈরি হয়েছে রিসর্টের মতন বেশ বড় আকারে আয়তনে, সেগুলো হয়তো সর্ব আধুনিক সুবিধাযুক্ত, স্বভাবতই সেখানে খরচও একটু বেশি। আবার স্থানীয় মানুষদের বসতবাড়িগুলোকেই যেখানে হোমস্টেতে পরিণত করা হয়েছে, সেগুলো হয়তো অতটা আধুনিক নয়, অতটা লাক্সারিয়াস নয়, ফলে সেখানে খরচও অনেকটা কম। এই যেমন আমরা যে হোমস্টেটাতে রয়েছি, সেখানে থাকা খাওয়ার খরচ হচ্ছে 900 টাকা। আমাদের প্রয়োজনীয় সব ধরনের জিনিসপত্র, সুযোগ সুবিধা কিন্তু আমরা পেয়েছি, এবং খাওয়াটা তো অসম্ভব ভালো। খুব সাধারণ ঘরোয়া রান্না, কিন্তু খুব সুস্বাদু এবং খুব যত্ন করে খাওয়ান, সেটা হচ্ছে সবথেকে বড় কথা। আমরা পাহাড়ে আসতে সাধারণত খাই হচ্ছে রাইস মেকারে ভাত খাই। এখানে কিন্তু ভাত হাঁড়িতে করা, পাহাড়ে কোনো জায়গাতেই নর্মালি ভাত পাওয়া যায় না। এই ফার্স্ট আমি খাচ্ছি এরকম। তো এখানে আসলে আপনারা আপনাদের রুচি, প্রয়োজন এবং বাজেট অনুযায়ী নানান ধরনের হোমস্টের মধ্যে থেকে নিজের প্রয়োজনীয় এবং পছন্দ মতন হোমস্টেটি বেছে নিতে পারবেন, সেই সুযোগ কিন্তু এখানে রয়েছে। ময়রুংগাঁও আর তেন্দ্রাবং দুটো আলাদা জায়গা, কিন্তু ঠিক কোথায় ময়রুংগাঁও শেষ হয়ে গিয়ে তেন্দ্রাবং শুরু হচ্ছে সেইটা বোঝা কিন্তু বেশ মুশকিল।
এই যে এইটা হচ্ছে সুনীলজির হোমস্টে। কালকে ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছিল, পোস্ট অফিসে চাকরি করেন আবার হোমস্টেও চালান। এইটা হচ্ছে আমরা যে হোমস্টেটাতে রয়েছি তাদেরই আরেকটা রিসর্ট। এই রিসর্টটা তেন্দ্রাবংয়ের মধ্যে, এটা একটু কস্টলি। এই চলে এসছি ডুকা ফলসে। একদমই জল নেই এখন, কিন্তু নেমেছে পুরো খাড়াই। যখন বৃষ্টির পরে এটা ফুল ফর্মে থাকে তখন নিশ্চয়ই অসম্ভব সুন্দর লাগে। একটা ছোট্ট বাঁশের সাঁকো, তলায় একটা কুণ্ড মতন হয়েছে, সেখানে সে জলটা পড়ছে। এখানে একটা পার্ক মতন বোধহয় তৈরি করার চেষ্টা চলছে। এবার আমরা যাব ডুকা ভ্যালি হোমস্টের দিকে। ওয়েলকাম টু ডুকা ভ্যালি। এটা হচ্ছে ডুকা প্রাইমারি স্কুল। কোনো এক পরিবারেরই কোনো এক সদস্য হয়তো এখানে সমাহিত রয়েছেন। এটা এখানকার সবথেকে বিখ্যাত হোমস্টে, ডুকা ভ্যালি হোমস্টে। একসময় এটাই একমাত্র থাকার ব্যবস্থা ছিল এখানে। সমাজ মাধ্যমে এইটারই নাম এবং নাম্বার ঘোরাফেরা করে। বর্তমানে আরও দু একটা হোমস্টে তৈরি হয়েছে এবং হচ্ছে, তবে এর লোকেশনটা কিন্তু অসাধারণ। চলুন এদিকে একটু যাওয়া যাক। এই আরেকটা হোমস্টে হচ্ছে এখানে। একটা চার্চ আছে সামনে, একটু ঘুরে দেখে আসি। চার্চটা বন্ধ আজকে, ঠিক আছে বাইরের দিক থেকে একটু ঘুরে নিই। দুর্ভাগ্যবশত ডুকা ভ্যালি খুব একটা ইমপ্রেসিভ লাগলো না। জায়গাটা সুন্দর নিঃসন্দেহে, কিন্তু কোথাও কিছু না কিছু সমস্যা আছে। প্লাস্টিকের গ্লাস, সিগারেটের প্যাকেট, সান্ধ্য আসরের অবশিষ্ট ভোজ্যাংশ সবই পড়ে আছে। একটু ওভারক্রাউডেড মনে হলো। যদিও আরেকটা হোমস্টে হচ্ছে, সামনেও একটা হোমস্টে আছে, কিন্তু এই হোমস্টেটা একটু প্রচার বেশি পেয়ে গেছে। এখন অবধি সবাই ডুকা ভ্যালিতে থাকার জায়গা বলতে এটাকেই জানে, সেই জন্য বোধহয় এখানে একটু ভিড়টা বেশি। আর আমাদের আবার ভিড় পছন্দ নয়। এমন শান্ত সুন্দর সকালের পরিবেশ হট্টগোলে ভরা। বাবু এলে বাইক নিয়ে আসো, বাইক নিয়ে আসতে পারবো, এগুলা গাড়িতে আসতে পারবো না। আমারই কালকে বমি হইতে নিয়েছিল যে পরিস্থিতি। রোজকার ব্যস্ত জীবন থেকে আমরা যে পালিয়ে আসি, সেটা কি এর জন্য? ভেবেছিলাম যে যদি পছন্দ হয় তাহলে
ওখান থেকে মালপত্র নিয়ে আবার এখানে চলে আসবো। 5-6 কিলোমিটারের তো দূরত্ব মাত্র, কিন্তু ভালো লাগলো না। ভ্রমণ আমাদের সকলকেই আনন্দ দেয়, এটা নিঃসন্দেহে, কিন্তু আনন্দ প্রাপ্তি এগুলো তো দায়িত্ববোধকেও বাড়িয়ে তোলে। আমরা কজন সেই দায়িত্বশীল পর্যটক হতে পারি? সকল দর্শককে একটু ভেবে দেখবার অনুরোধ করছি এই ব্যাপারটা। আর হোমস্টের ওনারদেরও বোধহয় একটু সার্ভুলেন্স বাড়ানো উচিত, আর একটু বেশি সচেতন হওয়া উচিত। কারণ এভাবে জায়গাটা যদি নষ্ট হতে থাকে তাহলে তাদের রুটি রুজি ব্যবসা এতেও কিন্তু টান পড়বে এক সময়, মানুষ কিন্তু মুখ ঘুরিয়ে নেবে। এখানকার আরেকটা হোমস্টে, এটা সদ্য চালু হয়েছে, ওই জন্য খুব একটা লোকজন জানেনও না হয়তো। यही 2024 में शुरू है दिसंबर में। यहाँ का 3 रूम है, डबल बेड और सिंगल बेड वाला, पर हेड 1200। এই হচ্ছে রুম এদের, দুজন 4জন আরামসে থাকতে পারেন, সঙ্গে অ্যাটাচ টয়লেট, গিজার হ্যাঁ इसमें। हाँ, गीजर। गीजर लगता है इधर? हाँ लगता है। লাগে? খুব সুন্দর, কালকে তো খুব ঠান্ডা ছিল, কাঁপে যাচ্ছিলাম। 7047349984।